বাংলাদেশের ঘটনা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, যেভাবে শেখ হাসিনা ছাত্রদের ওপর গুলি করেছে এটা নজিরবিহীন ঘটনা। তাই মানুষ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। তাই সরকার দেশ থেকে পালানোর চেষ্টা করলেও কোনো মতে তাকে রেয়াদ করবে না। এদিন সর্বদলীয় বৈঠকেই সিদ্ধান্ত হতে চলেছে বা সিদ্ধান্ত হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া শোনা যায়। এদিন বিদেশমন্ত্রী সংসদ ভবনে তিনি দাঁড়িয়ে তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে তিনি সরকার চালিয়েছেন এবং সরকারের মধ্যে কিছুটা ব্যর্থতা ছিল। আবার কেউ বলছে পাকিস্তানের নিয়েও কি চক্রান্ত হচ্ছে বাংলাদেশ। আসলে কিন্তু তা নয়। জল কত ঘোলা তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী, অমিত শাহ সরাসরি একাধিক রাজনৈতিক দলের মতামত নিয়েও কিন্তু সর্বদলীয় বৈঠকে রীতিমতো একটা জনঢল দেখা যাচ্ছে। আবার বিজেপির পক্ষ থেকে দেখা যাচ্ছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে মধ্যবিত্ত যারা হিন্দু তাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা বিজেপি দিচ্ছে। স্বাভাবিকভাবে মানে বলাই যাচ্ছে যে বোন রেহেনাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা তড়িঘড়ি তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি ভারতের মধ্যে দিল্লির আশেপাশে রয়েছেন। আমরা দেখেছিলাম গতকাল তিনি আগরতলায় ছিলেন, জলপাইগুড়ি এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাকে দেখা গিয়েছিল। কোথায় না তো কলকাতার এয়ারপোর্টের আশেপাশে। এবার সর্বভারতীয় স্তরে কিন্তু রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে কতটা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাবে সেটাই এখন নজিরবিহীন ঘটনা। শেখ হাসিনার একেবারে আসবাবপত্র থেকে বাসভবনপত্র এবং তার রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে দখল নিল, জনতা দখল নিল। তার বাড়ি এবং তার আসবাবপত্র এবং তার রাজাহাঁস থেকে তার খাবার দ্রব্য থেকে এই নিয়েও কিন্তু এবার যে বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা নিয়েও কিন্তু এবার সরাসরি সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হলো এটা নিয়ে খুব জরুরি। তবে বিজেপির মন্ত্রীর বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে এএস জয়শঙ্কর তিনি দাবি করেছেন, আপনাদেরকে আরও একবার বলছি, বিদেশ মন্ত্রী লোকসভাতে দাঁড়িয়ে তিনি বলেছেন, এস জয়শঙ্কর 19,000 ভারতীয় রয়েছে বাংলাদেশে, তার মধ্যে 10,000 কি পড়ুয়া রয়েছে বাংলাদেশে। তা সব কেউ পশ্চিমবঙ্গ, কেউ রাজস্থান, গুজরাট বিভিন্ন দেশের মধ্যে রয়েছে। তারা ওখানে কিছু ব্যবসায়িক বা কিছুটা অর্থনৈতিক দিক থেকে সবচাইতে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসাম এই এলাকারই লোক বিশেষ করে বাংলাদেশে থাকে। তাছাড়াও এবার অধীর চৌধুরী তিনি প্রতিক্রিয়া দিয়ে ফের বাংলাদেশের সরকারি বিপুল একটা দায়ী ছিল। কিসের দায়ী? তিনি তার নিজের হাতে আইন কখনো তুলে নিতে পারেন না। এক ছাত্র কে যখন বুক চিতিয়ে তারা যখন প্রতিবাদ করছিল তাদেরকে ধরে অ্যারেস্ট করতে হতো, গ্রেপ্তার করতে হতো। একই সঙ্গে তিনি বলেন ওখানে কিন্তু শুধু মানে আপনার কি বলবো, বলাটাই একটা জরুরি ব্যবস্থা হয়ে যাচ্ছে। শুধু একচেটিয়া ভোট খালি করেছিল কে? শেখ হাসিনা। সেখানে লুট হচ্ছিল। এবং অধীর চৌধুরী যে প্রতিক্রিয়াটি দিয়েছেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট দখলদারিও একই সিস্টেমে হয়, কিন্তু লোকসভা বিধানসভা হয় বলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকে রয়েছে। অধীর চৌধুরীর এমনটাই প্রতিক্রিয়া। অর্থাৎ ছাত্রলীগের ছাত্র নেতৃত্বের যে আন্দোলন, বিক্ষোভ একেবারে জনরোষে, সেটা কিন্তু বাংলাদেশের চিত্র আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বা লুকিয়ে বেড়াচ্ছে। কারা লুকিয়ে বেড়াচ্ছে? কিন্তু সংসদ থেকে আমরা যদি দেখতে পাই তাহলে বিজেপির সাংসদরা এই বিষয়টা নিয়ে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। কি হতে পারে আগামীকাল পরিষ্কারভাবে সকাল সকাল তা চিত্রটা বোঝা যেতে পারে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টা নিয়েও শেখ হাসিনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কি কথা হয়েছে। শেখ হাসিনা লন্ডন যাওয়ার কথা ছিল, আসলে কিন্তু তা নয়। শেখ হাসিনাকে যেতে নিষেধ করা হয়েছে, তিনি বিদেশ যেতে পারবেন না, অনুমতি দিল না। অর্থাৎ বিদেশ মন্ত্রী আমরা জানতে পারছি সেটাই কিন্তু একটা রাজনৈতিক মহলে জোর চর্চা। এদিকে লোকসভাতে দাঁড়িয়ে বিজেপির একাধিক মন্ত্রীরা এই বিষয়টা নিয়ে তারা ঘটনাগুলি সরজমিনে খতিয়ে দেখে এবং তারা বলেন যে যেখানে সেখানে
গণতন্ত্রের উৎসবে এবং সেখানে গণতন্ত্র এখনো পর্যন্ত শান্তি ফিরেনি। 3 মাসের মধ্যেই ভোট হতে পারে বাংলাদেশে, কেননা সেখানে সেনা প্রধান চালানো হতে পারে এবং রাষ্ট্রপতি সরাসরি সরকার ভেঙে দিলেন। হ্যাঁ, বাস্তবে এটাই একটা রাজনৈতিক মহলে চর্চা হচ্ছিল। অধীর চৌধুরী প্রতিক্রিয়া, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া তিনি তুলে ধরে ফের রাজ্যের শাসক দলকে কাঠ গড়াতে ওপেন চ্যালেঞ্জ। এই রাজ্যে ভোটও লুট হয়, দখলদারি হয়, তাই কিন্তু এবার যে সে রাজনীতির শেখ হাসিনা কোথায় যাবে? শেখ হাসিনা তিনি তার আসবাবপত্র বাড়িতে ফেলে রেখেছেন, তার বাড়ি ভাঙচুর, একাধিক লুটপাট হচ্ছে জনগণের জনরোষে এবং তাদের অর্থমন্ত্রী, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দলের অর্থমন্ত্রী তিনিও লুকিয়ে একেবারে পালিয়ে যাচ্ছেন, বিদেশ পালিয়ে যাচ্ছেন। তাহলে দেখো বন্ধুগণ, কত ধানে কত চাল, বাংলার রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি তো প্রভাব পড়েছেই। স্বাভাবিকভাবে এটা একটা রাজনৈতিক নিন্দনীয় ঘটনাগুলো ঘটছে যে সরকার প্রশাসনকে দিয়ে গুলি চালাতে পারে না। তাই এবার যে পরিস্থিতি সেটাই কতটা উজ্জীবিত হবে এটাই একটু দেখার বিষয়। দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলি তীব্র নিন্দা জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, কেননা যেভাবে ছাত্রদের ওপর গুল্লি, ছাত্ররাই সরকারকে নিয়োগ করে আবার তারা বিয়োগও করে। এমনকি আমরা যদি দেখি তাহলেও শেখ হাসিনার যে নজিরবিহীন ঘটনা, তার অন্তর্বাস এবং প্রকাশ্যেই ছাত্র যুবরা আন্দোলনে করে তার বাড়ি থেকে উদ্ধার করে এবং সেটা নিয়ে হাতে ঘুরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, এটাই একটা সরজমিনে ঘটে যাওয়ার একটা প্রতিফলন বা ফলাফল, তাই তো রাজনৈতিক মহলে বারবার করে সেটা একটা দেখার একটা বিষয় হয়। তাই এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, তাই রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েও দর্শক বন্ধুগণ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হবে তা পরের কথা, কিন্তু চিন্তা ভাবনা করে দেখার যে ভারতীয় যে পড়ুয়া আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব রাজ্যের 10,000-এরও বেশি পড়ুয়া বাংলাদেশে রয়েছে, তারাও কিন্তু আতঙ্কিত। তাদেরকে কিভাবে আনার চেষ্টা হবে সেটা সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। তবে অধীর চৌধুরী বাংলাদেশের ঘটনা নিয়ে তিনি আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়েছেন কতটা শেখ হাসিনা আতঙ্কিত। তার ছেলে বিদেশ থেকে গিয়ে তিনি বার্তা দিচ্ছেন যে আবার তার আওয়ামী লীগ দল ক্ষমতায় আসবে, বিভিন্ন ইস্যু। কিন্তু এবার কিন্তু তা নয়। এবার কিন্তু খালিদাকে যখন মুক্তি দিল রাষ্ট্রপতি, তিনি জেল থেকে মুক্তি পাবেন, ছাড়া পাবেন, সেদিন থেকে রাজনৈতিক ভূমিকা কি হতে পারে দর্শক বন্ধুগণ। এবার ছাত্রছাত্রীদের আন্দোলনে বিক্ষোভে জনরোষ বাংলাদেশ, তাই সর্বদলীয় বৈঠকের রাজ্য রাজনীতির উথাল পাথাল। তাই দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। সর্বদলীয় বৈঠক, লোকসভায় উত্তপ্ত বাংলাদেশের ঘটনা নিয়ে।